আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো আসলে অটোমেশন নিয়ে কাজ করতেছি আমি কিছু, যেগুলা আপনাদের জন্যই। ওই হিসাবে আমি রেগুলার ভিডিও দিতে পারি না। এখন থেকে রেগুলার ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আমরা জানি Adobe Stock লিমিট করে দিয়েছে। আমাদের যদি প্রপারলি কোয়ালিটিফুল ফাইল না দিতে পারি, তাহলে আমাদের অ্যাপ্রুভ হবে না অথবা আমরা ভালো করে কাজ করতে পারব না। তো ওই চিন্তা-ভাবনা করে আমি কিছু অটোমেশন নিয়ে কাজ করতেছি এবং আপনাদের কাজকে আরো ইজি করার জন্য আজকে আমরা আরেকটু অটোমেশন দেখাবো এবং A to Z কিভাবে কাজ করতে হয়, আমি কিভাবে পার্সোনালি ফাইল জেনারেট করি, কিভাবে আমার ফাইলগুলা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে এবং রিজেকশন কম আসে, এভরিথিং আজকের ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলুন তাহলে শুরু করি। তো আমি আছি একটি Adobe Stock অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটা হচ্ছে একটা টপ প্রোফাইল। তো এই যে এই লাইফস্টাইল যে ইমেজগুলা, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো মোটামুটি খুবই ভালো চলে Adobe তে। আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। কিন্তু শুধু ইমেজ নিয়ে কাজ করলেই হবে না। আপনাকে প্রপারলি কাজ করতে হবে। যেমন সেম টু সেম ইমেজগুলো দিলে হবে না। সিমিলার টাইপের ইমেজ নিয়ে কাজ করতে পারেন, তাহলে রিজেকশনটা কম হবে। হ্যাঁ? তো আমি কিছু আ আইডিয়া শেয়ার করব আজকের ভিডিওতে। আপনারা দেখলে একটা মানে প্রপার ধারণা পেয়ে যাবেন। এখন হচ্ছে প্রম্পট কিভাবে নিবেন? এই যে ইমেজটা দেখেন, এখানে ৪,০০০ এর মতো ইমেজ আছে। তো এখান থেকে তারা যে যদি আপনি এই সমস্ত রিলেটেড ইমেজ নিয়ে কাজ করেন, আপনার ডাউনলোড হবে। এখন আপনারা অনেকেই একটা প্রবলেমে থাকেন যে ভাইয়া ইমেজ তো পাইছি, ইমেজ থেকে প্রম্পট কিভাবে জেনারেট করব? প্রপারলি তো প্রম্পট জেনারেট করতে পারতেছি না। সিমিলার কনটেন্ট ধরে অথবা কোয়ালিটি ইস্যু ধরে। ওইটা ফিক্সড করার জন্য আমরা একটা অটোমেশন নিয়ে আসছি, যেটার মাধ্যমে আপনি যদি প্রম্পট জেনারেট করেন, আপনার সিমিলার কনটেন্ট যে আইডিয়াটা, ওইটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। সিমিলার কনটেন্ট আসবে না। হ্যাঁ? আমরা আমাদের যে টুলটা আছে, এক্সটেনশনটা আছে, ওইরকমভাবে ডেভেলপ করেছি। আপনাকে একটু ডিফারেন্ট ভাবে আপনাকে ওই ইমেজের প্রম্পটটা আপনাকে দিবে, যেটা দিয়ে আপনি কাজ করলে আপনার সিমিলার প্রবলেমটা হবে না ইনশাআল্লাহ। হুম। তো আমাদের যে অটোমেশনটা এটা হচ্ছে এটা। আমি এখানে কিছু এপিআই ইউজ করেছি। Google Gemini এপিআই। এখানে মাল্টিপল এপিআই ইউজ করা যায়। আপনি যদি ৮-১০ টা এপিআই ইউজ করেন, তাহলে ওই এপিআই দিয়ে আপনি অনেকগুলো ইমেজের প্রম্পট জেনারেট করতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে হয়ে যাবে। তো টুলটা কিভাবে কাজ করে চলুন দেখি। তো টুলটা আমি ১ম এ এপিআই গুলো সেভ করে নিয়েছি। বাই দ্য ওয়ে, টুলটা যদি কেউ লাগে আমার সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। তো এখানে এপিআই আমি সেভ করে নিয়েছি। অনেকগুলো এপিআই দিয়েছি আমি। তো এখানে আমার কতগুলো পেজ থেকে ইমেজগুলো নিবে। যেহেতু আমার এখানে ৪-৫ টা পেজ আছে। আমি চাচ্ছি ১ম ৩ টা পেজ থেকে সে ইমেজগুলো নিবে। এবং আমি এখানে আর কিচ্ছু করব না। আমি শুধু স্টার্ট অটোমেশন এ ক্লিক করে দিব। এখন সে পুরোটা পেজ এনালাইসিস করবে। এনালাইসিস করার পরে ওই পেজের মধ্যে কতগুলা জেপিজি ইমেজ অথবা ভেক্টর ফাইল আছে, ওইগুলো এনালাইসিস করে সে আমাকে ওই ইমেজগুলোর প্রম্পটগুলো একটা, একটা করে জেনারেট করে দিবে। শুধু তাই নয়, জেনারেট করার পরে আপনাকে অটোমেটিক্যালি একটা টেক্সট ফাইলে ডাউনলোড করে দিবে। এখন আপনি যদি চান একটা পেজের মধ্যে ১০০ টা ইমেজ আছে, এগুলো নিতে, আপনি চাচ্ছেন যে না পরের পেজের গুলোও নিবে। হ্যাঁ, আমারটা অটোমেটিক্যালি ১০০ টা হয়ে গেলে পরের পেজে চলে যাবে। তারপরে পরের পেজে আরো ১০০ টা নিবে। তারপর পরের পেজ হয়ে গেলে তার পরের পেজে আরো ১০০ টা নিবে। তো আমরা এরকম ভাবে করছি, আপনার কিচ্ছু করতে হবে না। দেখেন আমি কথা বলতে, বলতে কিন্তু আমার অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট করা হয়ে গেছে। অলরেডি ৭ টা হয়ে গেছে। আমি চাচ্ছি যে এখান থেকে একটা করে কপি করব। আমি একটা কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে পেস্ট করি। দেখেন আপনি চাইলে এই একটা প্রম্পট পেয়ে গেছেন। এখন আপনি চাচ্ছেন যে না একটা না সবগুলো হোক, আমারটা সবগুলো হতে থাক। তো দেখেন একটা করে ১০ টা হয়ে গেছে, এরকমভাবে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত স্টপে না দিবেন ততক্ষণ পর্যন্ত সে কাজ করতে থাকবে। আপনার যত ইমেজ আছে সবগুলো একটা, একটা করে সে প্রম্পট জেনারেট করে দিবে। তো আপনার আরেকটা বিষয় বলি, এখানে এই অটোমেশন নিয়ে আপনারা বললেন না যে এই অটোমেশনের জন্য মার্কেট নষ্ট হয়ে যাবে। আসলে ভাই এটা আসলে ভুল ধারণা। অটোমেশন মার্কেট নষ্ট করে না, আপনার কাজকে ইজি করে। আপনি আমাদের টুলের মাধ্যমে প্রম্পট জেনারেট করেন। তারপরে এই প্রম্পটটা ইউজ করে আপনি কোয়ালিটিফুল ইমেজ জেনারেট করেন। আপনি ৫০০ ইমেজ জেনারেট করে ওগুলা থেকে ভালো করে আপস্কেল করেন এবং ওগুলা থেকে বেছে, বেছে ফাইলগুলা দেখেন কোনগুলা ভালো, কোনগুলা খারাপ। আপনি এজ এ কাস্টমার হিসেবে আপনার ফাইলগুলা চেক করবেন যে ফাইলগুলো ঠিকঠাক আছে কিনা, একটু জুম করবেন। সবগুলো ঠিকঠাক থাকলে তারপরে আপনি মার্কেটে উঠাবেন। তাহলে আপনার মার্কেট ঠিক থাকবে। অটোমেশন ইউজ করে আপনার কাজকে ইজি করার জন্য, মার্কেট নষ্ট করার জন্য না, হ্যাঁ? তো আমাদের এই অটোমেশনটা খুবই হেল্পফুল এবং খুবই কোয়ালিটিফুল ডিজাইন দেয়। আমি আপনাদেরকে দেখাবো। আ একটু ওয়েট করি। আমার কিছু প্রম্পট জেনারেট হয়ে যাক। তো আমার অনেকগুলা হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে একটু স্টপ দিয়ে দেই। দেখেন আমার অনেকগুলো ইমেজের প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখন আমি এগুলা যদি ডাউনলোড এ ক্লিক করি, সে আমাকে ডাউনলোড করে দিবে। একটা প্রম্পটের ফাইল ডাউনলোড করে দিয়েছে। দেখেন সবগুলো একটা, একটা করে হয়ে গেছে। তো এখন প্রম্পট তো হইছে। আমি এগুলা দিয়ে এখন ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করলে আমার আসলে কোয়ালিটিফুল প্রম্পট দিচ্ছে কিনা ওইটা আমি চেক করতে পারবো। তো চলুন তাহলে এটা এখন শুরু করি। বাকিটা দেখি কিভাবে আমরা প্রম্পট জেনারেট করছি এবং কোয়ালিটিফুল ফাইল আমাদেরকে দিচ্ছে কিনা। এটা আমরা একটু চেক করি। তো এখন আমরা চেক করব যে আমাদের যে প্রম্পটটা দিয়েছে এগুলো আসলেই কোয়ালিটিফুল ফাইল দিচ্ছে কিনা। তো আমি আসলে Google এর ইমেজ এফেক্টস এবং উইক্স যে টুলটা আছে এটা আমি ইউজ করব। পাশাপাশি আপনারা চাইলে আরো অন্যান্য এআই টুলও ইউজ করতে পারেন। সবগুলো ভালো রেজাল্ট আসছে। আমি সাধারণত এই ২ টা এখন ইউজ করতেছি। মোটামুটি ভালো রেজাল্ট দেয়। তো আমি একটু ফাইলটা ওপেন করি।
আচ্ছা, তো এখান থেকে আমি নিলাম, নেওয়ার পরে একটা কপি করি, কপি করার পরে আমি উইজএক্স এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো দুইটাতে দিলাম, দেওয়ার পরে আমি অলরেডি চেক করছি, চেক করার পর দেখি মোটামুটি কোয়ালিটিফুল ফাইল আসে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ফাইল আসে। হ্যাঁ, এবং এটা খুব দ্রুত আপনাকে প্রম্পট জেনারেট করে দিবে। দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল প্রম্পট আমাকে দিয়েছে। আমি দুইটা ইমেজ ডাউনলোড করি একটু, ইমেজ এফেক্টসে দেখি। আমাকে কিন্তু এটা সেম টু সেম দিই না, হ্যাঁ, অনেকটা সিমিলার টাইপের, সিমিলার বলতে একটু এদিক সেদিক করে দেয়, যাতে আপনার মানে সিমিলার প্রবলেমটা না হয় আর কি। হ্যাঁ, আপনারা দেখতে পারেন ভিডিওতে একদম স্পষ্ট জিনিস দিচ্ছে। আমি কিন্তু লাইফ স্টাইল ইমেজ দিয়ে কাজ করতেছি। দেখছেন এত সুন্দর একটা জিনিস আমাকে দিয়েছে আমার এই প্রম্পটটা। হুম। এখন আপনার কোন সাইজ অনুযায়ী আপনি কাজ করবেন, কোনটা কি করবেন, এটা তো আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কি নিবেন। এখন এই দেখেন আমার যেহেতু প্রম্পটটা দিয়েছে, এখানে 4টা ইমেজ দেখেন। এই ইমেজটা দেখেন একটু। এটা কিন্তু এই যে লাইটটা একটু পেছনে চলে গেছে। আর এই ইমেজটা দেখেন, দেখেন এটা কিন্তু প্রপারলি আছে। এখন এটার চাইতে কিন্তু এটা খুবই ভালো। হুম। আপনি এটা চুজ করতে পারেন। একদম সেম টু সেম 4টার মধ্যে 4টাই নিয়েন না। 4টা ইমেজ জেনারেট করলে আপনি এখান থেকে 2টা চুজ করেন, একটা নেন। তাহলে আপনার সিমিলার কনটেন্ট বা প্রবলেমটা কোয়ালিটি প্রবলেমটা হবে না ইনশাআল্লাহ। হুম। তো এগুলো হয়ে গেছে। এখন যেহেতু এগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে এসইউ করব। এখন এসইউ কিভাবে করতে হয়, তারপরে আপ স্কেল করতে হয়। আপনি চাইলে আপ স্কেল আগেও করতে পারেন, অথবা এসইউ করে আপ স্কেল করতে পারেন। কোনো সমস্যা নাই, একভাবে করলেই হয়। তো চলুন তাহলে এখন আমরা এসইউ কিভাবে করি ওইটা আপনাকে দেখাবো। তো আমি কয়েকটা ফাইল একটা ফোল্ডারে রেখে দিলাম, এবং এগুলো আমি একটু এসইউ করে নেব। তো এসইউ করার জন্য আমরা ইউজ করবো মেটা এসইউ টুল, যেটার মাধ্যমে আপনি ইপিএস, পিএনজি, ভেক্টর এবং জেপিজি সবকিছু আপনি এসইউ করতে পারবেন খুবই দ্রুত। আমাদের এই টুলটা খুবই দ্রুত কাজ করে। তো আমি কিছু ইমেজ এখানে আপলোড করে দিলাম, এবং এখান থেকে আমি সেটিংয়ে যাব। যাওয়ার পরে আমার কতগুলো টাইটেল, কতগুলো ট্যাগ আমি নিতে চাই ওইটা সিলেক্ট করে দিব। আমি মিনিমাম 20 ওয়ার্ডের টাইটেল চাই, ডেসক্রিপশন 30 ওয়ার্ডের, ট্যাগ চাচ্ছি 20 ওয়ার্ডের। এটা সেভ করে দিলাম, তারপরে আমাকে ওই অনুযায়ী দিবে, আমি আমার মতো করে দিব। তারপরে স্টার্ট দিয়ে দিলাম, তারপর সে আমাকে ওই ইমেজগুলো এসইউ করে দিবে। তো দেখেন আমার ইমেজগুলো সবগুলো এসইউ হয়ে গেছে। এখন আমি এগুলার সিএসভি ফাইলটা ডাউনলোড করে দিব। আমি এডোবি স্টকের জন্য নিব, এক্সপোর্ট দিলাম, তারপর হয়ে গেছে। তো এগুলো হয়ে গেছে। এখন আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারেন, আপনি চাইলে এখানে এমবেডে ক্লিক করলে আপনার ইমেজের ভিতরে ট্যাগ গুলো বসে যাবে অটোমেটিকলি একটার পর একটা, হ্যাঁ। তো আপনারা এই অপশনও করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে কাজ করতে পারেন। তো এখন আমাদের এই ইমেজগুলো আমাদের মার্কেট প্লেসের জন্য রেডি। এখন আরেকটা বিষয়, আপনারা কিন্তু আপ স্কেল অবশ্যই করে নেবেন। আমি ভিডিওটা লং হয়ে যাবে, এখানে আপ স্কেল করাটা দেখাইলাম না। আমি শুধু এসইটা করা দেখাইলাম, এবং কিভাবে আপনারা কাজ করবেন আমাদের নতুন একটা অটোমেশন টুল আছে এটা দেখাইলাম। তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনাদের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টগুলো একটু ভারী করতে পারেন, সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে, কোয়ালিটিফুল ফাইল দিয়ে। যাই হোক, আপনারা চাইলে আমাদের এই অটোমেশন টুলটা ইউজ করতে পারেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আরেকটা বিষয়, আমাদের প্রতি মাসে মাসে আমাদের একটা লাইভ ব্যাচ শুরু হয়, আপনারা চাইলে ওটাতে জয়েন হতে পারেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক স্টুডেন্ট জয়েন হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো করতেছে, এবং আমাদের লাইভ সাপোর্ট চলে অল টাইমই। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে যারা ইউটিউবে আছেন তারা এখানে জয়েন হয়ে নিতে পারেন। আমরা এখানে অনেক কিছু শেয়ার করি, আমাদের স্টুডেন্টরাও আছে এখানে। তো যারা কি করতেছে না করতেছে, কোন মাসে কোনটা সেল হচ্ছে বেশি, কার কি ইনকাম হচ্ছে, সবকিছু এখানে শেয়ার করে। আর কার কি প্রবলেম আছে সবকিছু এখানে শেয়ার করে, আমরা এখানে সবাইকে হেল্প করি। আপনারা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন, আমি গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দিব। এবং একটা জিনিস দেখেন, আমাদের কাছে কোর্স করে সবাই ইনকাম টুকটাক করতেছে। আমি আসলে স্ক্রিনশট দেখায়া ওইরকম ভাবে স্টুডেন্ট নেই না, আমি জানি আমার সার্ভিস ভালো, আলহামদুলিল্লাহ সবাই ভালো করতেছে। ভালো কিছু দিলে আসলে মানুষের এমনিতেই ভালো কিছু বলে। তো আপনারা চাইলে ফেসবুক গ্রুপটা চেক করতে পারেন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন আপনারা। আর নেক্সট কি বিষয়ে ভিডিও চান আমাকে বলতে পারেন। আর আমাদের যে আজকের অটোমেশন দেখালাম আমরা, ওই অটোমেশন নিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন। আর আমাদের যত টুল সফটওয়্যার আছে সবকিছু আমাদের কাছে পাবেন। পাশাপাশি রিক্রাফট বলেন, লিওনার্দো এআই সবকিছু স্টকে আছে, এবং সব মার্কেটে সবচেয়ে কম প্রাইসে আমি দিয়ে থাকি। যাই হোক, বিস্তারিত জানতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।